হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক সংখ্যা 1, পর্ব 2। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক সংখ্যা 1, পর্ব 2। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবঃ মামুকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ কি করলেন? এই শ্লোক আস্বাদন করতে গিয়ে আমরা প্রথম পর্বে অর্থাৎ পূর্বের দিনে আমরা আস্বাদন করেছি যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হয়েছে। আজকে এই দ্বিতীয় পর্বে আমরা আস্বাদন করব যে কুরুক্ষেত্র কথাটির অর্থ কী। কুরুক্ষেত্র কথাটির মধ্যে দুটি শব্দ রয়েছে, কুরু এবং ক্ষেত্র। কুরু শব্দের একটি অর্থ হল করণ বা ইন্দ্রিয়, তার ক্ষেত্র, ক্ষেত্র অর্থে দেহ। তাহলে কুরুক্ষেত্র কথাটির অর্থ দাঁড়ালো ইন্দ্রিয়ের বিচরণ ক্ষেত্র, অর্থাৎ এই দেহ ক্ষেত্র। আমাদের দেহে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে। এই পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ বিষয়ের প্রতি আকর্ষণ আছে। চক্ষু রূপের দিকে ছুটে যায়, কান মিষ্টি মিষ্টি কথা শুনতে চায়, নাসিকা মিষ্টি মিষ্টি গন্ধ নিতে চায়, জিহ্বা চর্ব, চূষ্য, লেজ্জ, পেয় নানা প্রকার খাবার খেতে ভালোবাসে, ত্বক কোমল স্পর্শ পেতে ভালোবাসে,
প্রতিটি ইন্দ্রিয়ই যদি এইভাবে নিজ নিজ বিষয়ের দিকে ধাবিত হয়, নিরন্তর ভোগের দিকে ছুটে যায়, তাহলে সেই ভোগপরায়ণ ইন্দ্রিয় দিয়ে ভগবানের ভজনের দিকে অগ্রসর হওয়া যাবে না। কেবল কামনা বাসনা পূরণের জন্য ভোগ করতে হবে আর বারবার কামনাবশত জন্ম নিতে হবে আর মৃত্যুবরণ করতে হবে। কাজেই ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে বিবেক বৈরাগ্যরূপ চাবুক দিয়ে কষাঘাত করতে হবে, তাদের সংযত করতে হবে, দমন করতে হবে। বলতে হবে, হে চক্ষু, তুমি শুধু বাইরের রূপ দেখো না, চক্ষু মুদ্রিত করে হৃদয় মাঝে অন্তর্দৃষ্টিতে শ্রী গোবিন্দের রূপ দর্শন করো। দ্বিভুজ মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণের রূপ দর্শন করো। হে কান, তুমি শুধু বিষয়ের কথা শুনো না, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা কথা শোনো। হে নাসিকা, তুমি শুধু বাইরের সুমিষ্ট গন্ধের পিছনে ধাবিত হয়েও না, তুমি শ্রী গোবিন্দের অঙ্গগন্ধ গ্রহণ করো। ভগবানের শ্রীচরণে দুটি পুষ্প অর্পণ করে সেই পুষ্পের গন্ধ গ্রহণ করো। হে জিহ্বা, তুমি শুধু লেজ্জ পেয় চর্ব চুষ্য খেও না, শ্রী গোবিন্দের ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদ গ্রহণ করো। হে ত্বক, তুমি শুধু কোমল স্পর্শ সুখের পিছনে ধাবিত হয়েও না, তুমি শ্রী গোবিন্দের চরণ দুটি স্পর্শ করো। সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করো। ভগবানের শ্রীচরণে মস্তকটি লুটিয়ে দাও। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি করো, তাহলে এ জীবন ধন্য হবে। হে বদন, প্রাণ ভরে শ্রীকৃষ্ণের গুণগান করো, ভগবানের নাম গান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তন করো, তাহলে তুমি ধন্য হবে। হে হস্ত, তুমি গোবিন্দের মন্দির মার্জন করো, পুষ্পচয়ন করো, শ্রী গোবিন্দের সেবা করো। হে চরণ, যেখানে গেলে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, ভগবানের গুণকথা শোনা যাবে, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। হে মন, তুমি দিবানিশি শ্রীকৃষ্ণের স্মরণ করো, মনন করো, এ জীবন ধন্য হবে। এইভাবে প্রতিটি ইন্দ্রিয়কে যদি ভগবানের সেবায় লাগানো যায়, তাহলে মানুষ জন্ম জন্মান্তরের সকল অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবে, ভক্তি লাভ করবে, প্রেম লাভ করবে। এক অঙ্গে ভজে কেহ, কেহ ভজে বহু অঙ্গে। শ্রীল সুখদেব গোস্বামীপাদ 7 দিন 7 রাত ভাগবত বর্ণনা করে পরম ভক্তি লাভ করেছিলেন। পরীক্ষিত মহারাজ শুধু 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করে উদ্ধার হয়েছিলেন। অম্বরীশ মহারাজ 11 ইন্দ্রিয় দিয়ে শ্রী গোবিন্দের ভজনা করেছিলেন। অতএব আমাদের সকলের কর্তব্য এই ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে সংযত করে শ্রী গোবিন্দের সেবায় লাগানো। দেখুন, খোলা মাঠে একপাল গরু ছেড়ে দিলে সেগুলি নানা দিকে ছুটে যায় আর ক্ষেতের ফসল নষ্ট করে। সেজন্য তাদের সঙ্গে একজন রাখাল থাকে, যে কিনা গরুগুলিকে লাঠি হাতে করে শাসন করে ফিরিয়ে আনে, যাতে ক্ষেতের ফসল নষ্ট করতে না পারে। তেমনি আমাদের এই দেহক্ষেত্রে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক রূপ যে ইন্দ্রিয়গুলি বিচরণ করে,
তাদের যেমন খুশি ছেড়ে দিলে তারা দুর্বার বেগে ভোগমুখী হয়ে ওঠে। সাধকের জ্ঞান, বৈরাগ্য, প্রেম, ভক্তি, সাধন, ভজন, ত্যাগ, তিতিক্ষা সব নষ্ট করে দেয়। সেই জন্য একজন রাখাল দরকার, যিনি ওই ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে শাসন করে ত্যাগ বৈরাগ্যের দিকে চালিত করবেন। কে সেই রাখাল? তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার হাতে যদি আমরা আমাদের সমস্ত দায়ভার চাপিয়ে দিতে পারি, তাহলে তিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে সৎ পথে, ত্যাগ, বৈরাগ্য, ভক্তির পথে চালিত করবেন। আমরা দুর্বল জীব, আমরা পারি না নিজেদের দুর্বল মনকে, ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে দমন করতে, শাসন করতে, ত্যাগ বৈরাগ্যের দিকে চালিত করতে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পারেন। তিনি ঋষিকেশ, তিনি ইন্দ্রিয়গুলির অধীশ্বর, তিনি ওই ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকর্তা। তাই তার উপরে যদি আমরা আমাদের সমস্ত দায়ভার সমর্পণ করি, তাহলে তিনি কৃপা করে আমাদের মনকে, আমাদের ইন্দ্রিয়গুলিকে সৎ পথে চালিত করবেন, ভক্তির পথে চালিত করবেন। তাই নিজেদের শ্রীগুরুর উপরে, শ্রীকৃষ্ণের উপরে ছেড়ে দিতে হবে। দেখুন, কুরুক্ষেত্র যেমন ধর্মক্ষেত্র, তেমনি আমাদের দেহ হলো ধর্মক্ষেত্র, ধর্ম আচরণের ক্ষেত্র। এই দেহ বিকারশীল। আজ শিশু, কাল বালক, তারপর যুবক, তারপর একদিন বৃদ্ধ। দেহ চিরকাল থাকে না। সকলকেই একদিন এই ধরাধাম ছেড়ে চলে যেতে হয়। কিন্তু আত্মা অবিনাশী। আত্মার জরা, ব্যাধি, ক্ষয়, লয় কিছু নেই। আত্মা অবিকার। আত্মা ছিল, আত্মা আছে, আত্মা থাকবে। তাই ধর্মক্ষেত্ররূপ এই দেহগুরু বলেন, এই দেহ চিরদিন থাকে না। জীব মারা গেলে, আগুনে দেহটি পোড়ালে দেহ ভস্মীভূত হয়ে যায়। মাটিতে পুঁতে দিলে মাটি হয়, জলে ভাসিয়ে দিলে জল হয়, পথের পাশে ফেলে দিলে কুকুর বিড়ালের খাবার হয়। কিন্তু এই দেহটি সুস্থ সবল থাকতে থাকতে যদি দেহটি দিয়ে ভজন সাধন করো, তপস্যা করো, দেহের মধ্যে অবস্থিত দেহাতীত আত্মাকে জানতে পারো, পরমাত্মাকে জানতে পারো, ভগবানকে জানতে পারো, তাহলে মনুষ্য জনম ধন্য হবে। জন্ম মৃত্যুকে অতিক্রম করে যাবে। জ্ঞান, প্রেম, ভক্তি, মুক্তি, বৈরাগ্য সব কিছু লাভ হবে। মানব জনম সফল হবে। তাই ধর্মক্ষেত্ররূপ দেহক্ষেত্রকে কাজে লাগিয়ে তপস্যা করো, তপস্যা করো, তপস্যা করো। বৃথা সময় নষ্ট করো না। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোকটির দ্বিতীয় পর্ব আস্বাদন করলাম। আজকে আমরা কুরুক্ষেত্র কথাটির একটি অর্থ আস্বাদন করলাম। পরের দিনে আবার আমরা এই কুরুক্ষেত্র কথাটির আরও একটি অর্থ আস্বাদন করব। আজকে এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারমুত্তমম গীতামে জ্ঞানমত্তগ্রং গীতামে জ্ঞানমব্যয়ম গীতামে চ উত্তমম স্থানম গীতামে পরমম পদম গীতামে পরমং গুহ্যং
গীতা মে পরম গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিত্যং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওং তৎসৎ। হরি ওং তৎসৎ।